তুই কই গেছিলি? কলেজে গেছিলি কেন? তুই কলেজে গেলে এই বাড়ির এত কাজ কে করবো? ওরে আল্লাহ, দরদ একেবারে উতলায় পড়ছে মাইয়ার লেগে। আমরা কি এসব ছোট লোকি কাজ বাজ পারি নাকি? জানো আমি এই বাড়ির কেউ না। তুই এই বাড়ির কাজের মেয়ে, শুধু কাজ করবি। এই আসতে এত দেরি করছো কেন? এই তো দেখি বড় লোক কাজের লোক, ব্যাগ ছাড়াই কাজ করতে চলে আসছে। কাজ না পারলে এই বাড়িতে কেন আইছে? এই আমি কাপড় ধোবো। তো আপনি এই বাড়িতে কতদিন ধরে কাজ করেন? এই আমার কাজের লোক বলবেন না, আমি এই বাড়ির মেয়ে। আপনি তো দেখতেছি ইংরেজি কয়া কাজের লোক। বাবারে বাবা, ভাত জোটে না দুধ রোজ। পরে আমি কইছি গিয়া যে জায়গায় কাপড় ধোয় সেই জায়গাটা দেখে। হ্যাঁ ওই যে নবাব জারি আইতেছে, কাপড় ধুয়ে দেখা দিতেছে। আমার মুখে মুখে কথা বলি না। আমি এই বাড়িতে যা কই সবাই সেটাই শুনে। একদম কল্লা কাইটা ফালাই দিব আমার মুখে মুখে কথা কইলে। এই নেন আপনার কাজ কাম। আপনাদের বাড়িতেও থাকবো না, আর কোনোদিন আপনাদের এই বাড়িতে আসবো না। যাবো না তো কি করব? এই বাড়ির লোকজনের ব্যবহার দেখছেন? এই বাড়িতে থাকা যায়? দেখেন আপনি না যায়েন না, আপনি গেলে না এরা আমার আস্ত রাখবে না। আছে যায় নাই। শোনো, কাজের লোকজনের সাথে একটু ভালো ব্যবহার করো। তোমার এত বড় সাহস, তুমি আমারে শিখাই দিবা কার সাথে কি করতে হয় না? খবরদার আমারে শিখাইতে আইবে না কার সাথে কি রকম ব্যবহার আমারে করতে হইব। অনেক কিছু বাজার সদাই করতে হইব। আমার বিয়াই সাহেব আইব, জামাই আইব। আল্লাহ, ফকিরের বাচ্চা কি কইতাছে? এই সোনার গায়ের সমস্যা হলে অনলাইন মার্কেটে এখন ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। ও হয়তো এর আগে বড় লোক কারো বাড়িতে চাকরি করে আইছে। এখানেও যে সেরা টোনার যে অনলাইন মার্কেটিং গুলি চলে না। যত সব পাগল ছাগল আয় জুড়ছে আমার বাড়িতে। তোমার আমি এত বছর ধরে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো। এখন শুনলাম তুমি নাকি আরেকজনের বিয়ে করতেছো। আরে আই চুপ। আসছে আমার বাপ্পারাজ প্রেমের দাবি নিয়ে। আমি তো তোমারে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। তোর এই চেহারা আমি আর কখনো দেখতে চাই না। তুই আমার সামনে কখনো আসবি না। আমি তোমার পায়ে পড়ি, সাবিনা। সাবিনা, আমি তোমার অনেক ভালোবাসি। তুমি আমার সাথে সাবিনা। আমি তুমি আমার বিয়ে করে দেখো, আমি চাকরি পাবো। চাকরি পাবো, অনেক উন্নতি করুন, তোমার রাজনীতি করে রাখবো। তুমি যা চাই আমি তাই, তুমি সাবিনা। বিশ্বাসের মায় মরছে, আমি তোকে বিশ্বাস করি না। আমার ছেড়ে যাও না সাবিনা, আমার ছেড়ে যাও না। আমি ভালোবাসা সত্যি হলে কিডনি বেচা লাগে না। এ ভালোবাসা থাকে না। পৃথিবীর হাজার হাজার মানুষ হাজার হাজার বছর ধরে এই প্রশ্নের উত্তরটাই খুঁজছে। আমিও খোঁজার চেষ্টা করেছি। আপনি এই বাড়িতে কেন আসছেন? এদের ব্যবহার আচার খুব একটা সুবিধার না। আমি যা ইনকাম করছি সব কিছু ওর পিছনে। এই যে আব্বা আপনার জন্য কিছু জামা কাপড় দিছে, যেটা মন চাই পরেন। শার্ট আনতে হবে নাকি নাইট ড্রেস পরে ঘুমাতে চান? আমি তো নাইট ড্রেসই পরি। কাজের লোক দেখে নাইট ড্রেস খোঁজে, তা আপনার আর কি কি লাগবে শুনি? ব্র্যান্ডের জামা কাপড়ই পরি। ওরে বাবা রে বাবা, কাজের সে তো অনেকদিন ধরে একটা ছেলের সাথে সম্পর্ক আছে। এটা দিয়ে আপনার দরকার কি? শোনেন, আপনি এগুলো পরে সারাদিন এত বকা শোনেন, আপনার খারাপ লাগে না? কপালে সুখ থাকতে হয়, আনন্দ থাকতে হয়, চাকরের মতো কাজ করতে হয়। লুঙ্গি কিভাবে পরবো? কি করো বকুল? না কিছু না। ওই যে আমার স্বামী বিদেশে থাকে, মানে তোমার দুলা ভাই। হ্যাঁ সমস্যা নাই, আজকে ঘুমাও। হ্যাঁ তাড়াহুড়োর কিছু নাই। রাত 12টার পরে আইসো, টিপতে টিপতে দিলা। হ্যাঁ আইসো কিন্তু। হ্যাঁ আর দাও লুঙ্গিটা আমি সুন্দর করে পরাই দিই। আরে দাও না, আমি সুন্দর করে পরাই দিই। আমি পড়তে পারি তো। যাই তাহলে। হ্যাঁ গুড নাইট। তুমি আমাকে ওই যে পাশে যে নদী আছে সেই নদী থেকে মাছ ধরে নিয়ে আসবা। আমি তো মাছ ধরতে পারি না। মনে থাকে জানো। আর সাবিনার লেগে আলাদা করে কিছু কাপড় চোপড় কিনা নিও। আমাকে মালার লেগা কিনুম না? মালারে কিনা দিব কেন? হ্যাঁ মালারে দিব কেন? মালা কে লাগে? মালা এই বাড়ির কাজের ছেলে। মালারে তুমি তোমার মাইয়া কইবা না, তোমার দুইটা মাইয়া। এই বন্ধু, কি বললি তুই? আজ থেকে হচ্ছে আমরা বিয়াই। এই মালা পরা। বাহ, ভালো বিয়াই। তুমি আসলা, জামাই বাবাজি কোথায়? ওরে না সাথে করে নিয়ে আসার কথা ছিল। ও কাল সকালে আসবে। আজকে কোথাও যাইতে পারবে না আর। আমাকে একা রেখে কোথাও যেতে দিব না বলে দিলাম। হ্যাঁ দিদি। তাই সাহেব, এটা একদম আমাদের পুকুরের কাতল মাছের মাথা, বুঝছেন? বাড়ির সব কাজ আমারই কেন করতে হয় আব্বা? আর যখন তখন আমার গায়ে হাত তোলা হয় কেন আব্বা? ওনে যে খাওনের পরে জুতা কাটা পড়ে রয়েছে, এগুলো কে পরিষ্কার করবো? আমি করব? কাজের লোক হয়ে আবার কি ভালো জায়গা স্যার? মাই আসবে, তার শ্বশুর আসছে, তারাই সব খাবে। সেজন্য কি আমরা না খেয়ে থাকবো? জীবন চলতে পারে? আমি আর এই বাড়িতে কাজ করব না, আমি কালকেই চলে যাব। আচ্ছা, আপনি এমন একটা ভাব করতেছেন যেন আপনার জীবনে খাওনি সব। শোনেন, রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ এখন আপনার কপালে এই খালি ঝোল আর এক টুকরা মাংস রাখছে, এখন এইটাই খান। যদি আপনার কপালে গরু মাংস রাখতো তাহলে গরু মাংস খাইতে পারতেন।
উপরওয়ালা আপনারে কোন দুনিয়ার মাটি দিয়ে তৈরি করছে? কেন? না মানে এই দুনিয়ার মাটি দিয়ে তৈরি করলে তো আপনি এইভাবে কথা বললেন না। মনে হয় আপনি এই দুনিয়ার মানুষ না। রাগ করলেন নাকি? রাগ করলে কি করবেন? না বলা যাবে না, সেটা বললে যদি আবার আপনি রাগ করেন। আপনি কি আমাকে আপনার হাত দিয়ে ভাত খাওয়াই দিবেন? আমি আপনার কে যে আপনারা আমি খাওয়াই দিব? আমার লোকরে খাওয়াই দিলে সমস্যা। ঠিক আছে, তাহলে একটু অকাজের লোক হয়ে দেখাই। না হলে খারাপ হয় না, কিন্তু আপনি এবারের মেহমান, তারপরে মুরব্বী মানুষ, আবার আপনি অনেক বড় লোক মানুষ। আপনার কাছে কিভাবে চাই আসলে, রাতে খাওয়া খাইছি তো, খাওয়ার পর একটা সিগারেট হলে ভালো। আমার বেশ ভালো লেগেছে। তোমরা দুজন রান্না করে দাঁড়িয়ে যে কথা বলছিলে, আমি কিন্তু সব শুনেছি। আপনি কিসের জন্য আপনার ছেলের বয়সে একটা ছেলের সাথে সিগারেট খাইতেছেন? আপনারও সিগারেটটা ফেলা উচিত। না না স্যার, সে রাগ করবে না, সে ভালো মেয়ে। এই বাড়িতে শুধু এই মেয়েটাই আছে ভালো। এভাবে বলবেন না, সবাই ভালো। নিজে ভালো হলে জগৎ ভালো। আমি ভালো তাই সবাই ভালো। কি চৌধুরী সাহেব, বলছিলাম না মেয়েটা ভালো? আরে এটা তো আমগো বাসার কামের ছাড়া। এই তুই এসব করে আসছিস কেন? যাই দিগা যা। আমি কাপড় চোপড় পরে কি লেগা? এখন না মিলল এই প্রশ্নের উত্তর। অথচ মালাকে এই বাড়িতে কাজের মেয়ে করে রেখেছেন, পড়াশোনাটাও তো ঠিক মতো করতে দেন না। চিন্তা করেছি মালাকে বিয়ে করে ঢাকায় নিয়ে যাব, ঢাকায় নিয়ে গিয়ে ভালো কলেজে ভর্তি করে দেব। তুমি রাজি হলে তো আমার মায়ের কপালটা পুরবো। মা এদিকে এসো, এসো। এই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে হবে। এই যে আমার বাদর ছেলেটা দেখছো না, যে সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, তাকে তোমার হাতে তুলে দিলাম। একদম কড়া শাসনের মধ্যে রাখবা, দৌড়ের উপর রাখবা।